সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আব্দুল্লাহ মামুন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মদনগঞ্জ টু মদনপুর যে সড়কটি, সেই সড়ক থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আসলে আজকের যে দুর্ভোগ মানুষের এই সড়ক দিয়ে, সেই বিষয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মদনগঞ্জ যে শীতলক্ষা 3 ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি থেকে শুরু করে মদনপুর অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে এই সড়কটি মিশেছে এবং এই সড়কটির দীর্ঘদিন যাবৎ বেহাল দশা, এবং ব্রিজটি যখন উদ্বোধন করে তখন খুব তাড়াহুড়ো করে এই সড়কটি কিন্তু নির্মাণ করা হয় এবং সড়কটির পুরো সংস্করণ করা হয়। তবে এরপরে এই সড়কের আশেপাশে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে, হাসপাতাল রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, বড় ধরনের বড় বড় ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে। এই কারখানাগুলোর ভারী গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আর যার কারণে এই রাস্তার বেহাল দশা। আসলে এই নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তরে এই এলাকার মানুষ কিন্তু যোগাযোগ করেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনবল সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো কাজের কাজ হচ্ছে না। তো আসলে চলুন দর্শক, আমরা জেনে নেই এই এলাকার মানুষ এই সড়ক নিয়ে চলছে তারা কি বলছেন, এবং এই এলাকায় যে যানবাহনগুলো চলছে এই সড়ক দিয়ে তারা কি বলছেন, এবং সড়কটির আসলে কোথায় কি অবস্থা রয়েছে, এবং সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে একটি প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এ তো রাস্তা বা সড়ক নয়, এটি যেন মরণ ফাঁদ। বলছি বন্দর উপজেলাধীন মদনপুর থেকে মদনগঞ্জ শীতলক্ষা 3 ব্রিজ পর্যন্ত সড়কের কথা। সড়কটি দিয়ে মুন্সিগঞ্জ জেলার পরিবহন ও বিভিন্ন মিল কারখানার যানবাহন চলাচল করে থাকে। সড়কের বিভিন্ন অংশে খানা খন্দ ও ছোট বড় গর্ত থাকায় প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। এমনকি পণ্যবাহী কভার ভ্যান, সিমেন্ট কারখানার মিক্সচার বড় গাড়ি, ট্রাক সহ বিভিন্ন পরিবহন বিকল হয়ে নষ্ট হয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এ কারণে লেগে যায় তীব্র যানজট, আর যানজটের কারণে ভুগতে হয় সাধারণ যাত্রীদের। যানবাহন চলাচলের সময় প্রচুর পরিমাণে ধুলা ময়লা বাতাসে মিশে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে এ সড়কে চলাচলরত যাত্রী ও আশপাশে বসবাসরত মানুষজনদের। এ সড়কের পাশে একটি সরকারি হাসপাতাল সহ রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা। হাসপাতালে আগত রোগীরা সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছেন, এমনটাও দাবি করছেন রোগীরা। একই সাথে এই সড়কের বেহাল দশার কারণে শুধু মানুষজনই বিপাকে পড়ছে না, বরঞ্চ সড়কের দুই পাশে থাকা গাছগাছালির উপর ধুলা ময়লা পড়ে খারাপ হয়ে যাচ্ছে, সকল গাছপালাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর গাছপালা ধ্বংসের কারণে ব্যাপকভাবে অক্সিজেনের ঘাটতি পড়ছে বলেও জানায় স্থানীয়রা। সেই সাথে দ্রুত সড়কটি সংস্কার সহ মানুষজনের চলাচলের ব্যবস্থা করে জনদুর্ভোগ সমাধান করবে এমন প্রত্যাশা এই পথে চলাচলরত মানুষদের এবং বিভিন্ন পরিবহনের চালকদের। সড়ক ও জনপথ সহ বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো লাভ হচ্ছে না, জানালেন ভুক্তভোগীরা। সমস্যাকে এই যে রাস্তা ভাঙার কারণে ধুলাবালি উড়ে বাচ্চা কাচ্চা অসুস্থ হইতেছে, ডাক্তারের কাছে নিতেছে, নিয়ে এসে ঠিক করে আস্তে আস্তে আবার অসুস্থ। আপনি দেখতে পাচ্ছেন পিছনে প্রাকৃতিক গাছপালা ধুলাবাড়িতে সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ থাকতে পারছে না, ক্যান্সার হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, অনেক ধরনের অসুখ বৃষ্টি করছে ধুলাবালির কারণে। রাস্তা কাজ করছে না। মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত রাস্তাটা অবস্থা বেহাল, কোনো মেরামত কাজ করতেছে না, অনেক দুর্ঘটনা ঘটতেছে। একটা ডেলিভারি রুগী নিয়ে গেল, হ্যাঁ, এখানে বহুত ঝুঁকিপূর্ণ হয়ে জায়গা। কিন্তু যে এখানে বড় বড় যে কোম্পানিগুলো গাড়িগুলো চলতেছে তাদেরও সমস্যা, রাস্তা খাদে গাড়ির সমস্যা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এটা সবসময় লাগিয়ে থাকে। ধুলামেলা তো অনেক, শ্বাসকষ্ট, মানুষের পরিবেশ দূষিত হয়, এইসব যানজট, মানে খুব সমস্যা আর কি। রাস্তায় অনেক সমস্যা হয়, যাত্রী নিয়ে আছে, গাড়ি উল্টা যায়, এই যে 2-3 দিন পরশু দিনকে গাড়ি উল্টায়, যে হাত পা কি অবস্থা, এই যে স্বাস্থ্য সব ভেঙে গেছে, অনেক সময় মানুষ মরে যায়। এই যে রাস্তাটা মনে করেন দুর্গতি, এইখান থেকে আপনার হাসপাতালের ওই পর্যন্ত, ওই পর্যন্ত এই জাগিসা বাড়ি পর্যন্ত এই রাস্তাটা মনে করেন এরমভাবে অবস্থা। রাস্তাঘাটে যে গাড়ি দুর্বলতা হয় মানুষের, এই যে ধুলা বালু, মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারে না। এবং প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট উল্টে যাচ্ছে, বড় ক্যামেরা এখন মুন্সিগঞ্জের গাড়ি সহ এখানে চলাফেরা করে হাজার গাড়ি, কিন্তু যে গাড়ি চলে সেই গাড়ির পরিমাণ রাস্তা মেরামত করা হয়নি।
সেই বিদায় আজকে এই মদনপুর যে হাইওয়ে রাস্তা দিয়ে খুবই ব্যাড অবস্থা। সংস্কার সড়ক পরিবহন এটা দেখা কোনো তারা এটা পাত্তেই দেয় না। অনেক নিউজ হচ্ছে, কাভারেজ করছে, কিন্তু তারা এটা নিয়ে কোনো মাথা কামায় না। এটা জনসাধারণ মানুষের অনেক দুর্ভোগ। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করতে পারেননি। সড়কটি দ্রুত সংস্কারের কথা জানালেন সড়ক ও জনপথের এই কর্মকর্তা। এটা আরো 15-20 দিন আগে আরো বেশি খারাপ ছিল। এটা আমরা মেরামত করে এখন মোটামুটি পর্যায়ে আনছি। আগামী 8-10 দিনের মধ্যে এটা আশা করি ঠিক হয়ে যাবে। সেটাই রিপেয়ার কাজ চলতেছে। দর্শক, আপনারা দেখলেন আসলে প্রতিবেদনটির মাধ্যমে যে এই যে রাস্তাটি বেহাল দশা, অর্থাৎ মদনপুর টু মদনগঞ্জ পর্যন্ত যে সড়কটি, সেটির বেহাল দশা এবং মাঝে মাঝে খানাখুন্দে ভরা, বিভিন্ন ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে চলতে গিয়ে বিকল হয়ে যাচ্ছে। এবং এই যে রাস্তা ভাঙার কারণে, যে গাড়ি ঘোড়া চলার কারণে, যানবাহন চলার কারণে যে ধুলার সৃষ্টি হয়, এতে আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রত্যেকটা বাড়ি ঘর এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মানুষ কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে। এবং এই সড়ক দিয়ে চলাচলরত যত মানুষজন রয়েছেন, অর্থাৎ যাত্রীরা রয়েছেন, তারাও কিন্তু এই ধুলার অসহনীয় যন্ত্রণা কিন্তু প্রতিদিনই সহ্য করতে হয়। সবকিছু মিলিয়ে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তাটি সংস্কারে এগিয়ে আসবে এবং রাস্তাটি মানুষের অর্থাৎ জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত হবে, কোনো দুর্ভোগ থাকবে না, এমনটাই কিন্তু এই এলাকার মানুষ প্রত্যাশা করেছেন। তো আজকে আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো জনদুর্ভোগ, কোনো অনিয়ম দুর্নীতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।